এক গরিব বুড়ি। বুড়িটি খুব গরিব ছিল এবং বুড়ি গায়ে ছিল। ऊपर जो है दूर डाल रहे हैं ना, देखो पीछे है ना, उल्टा बंद कर বুড়িটি লোকের বাড়ি ঘুরে ঘুরে ভাত আনতো, চাল আনতো, তারপর ভাত রেঁধে দুবেলা খেত আর চারটি রাতের জন্য রেখে দিত। এই গ্রামে একটি চোর অবস্থিত হলো। চোরটি একদিন বুড়ির বাড়ি আসলো। আস্তে আস্তে এসে বুড়ির পাশা খেয়ে দিল। সকাল হলো, বুড়ি ঘুম থেকে উঠে দেখলো তার পান্তার হাড়িতে নেই পান্তা। আমার পান্তাগুলো কোথায় গেল? ওই বুঝি চোর এসে আমার পান্তা সব খেয়ে নিল। राजा को शेष राजा আমি রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি। এটার জন্য আমাদের বাড়ি চোরের সব পান্তা খেয়ে क्या लगे ने এর মধ্যে হাত ধরে দিলে ভালো লাগে। তারপর বড় আস্তে চললো। তার কিছুক্ষণ পরে কুমিরের সঙ্গে দেখা হলো। ও বুড়ি কোথায় যাচ্ছ? চোরের বাড়ি, তুই যাবি নাকি? বাপরে বাপ, আমার আপত্তি করো, বলো কোথায় যাচ্ছ? রাজার কাছে নালিশ জানাতে। কেন? চোরের সব পান্তা ভাত খেয়ে নেই তার। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় তাহলে আমাকে নিয়ে যেও। আচ্ছা। বুড়ি আস্তে আস্তে প্রাসাদের দিকে চলল। এদিকে সন্ধ্যে হয়ে এলো। বুড়ি শেষ পর্যন্ত পৌঁছলো। তাই কোথায় যাচ্ছ? राधा पेड़ के তুমি বলো কাল এসো। ঠিক আছে। বুড়ি আস্তে আস্তে বাড়ির দিকে চললো। গোবর টোল থেকে নিয়ে বুড়ি রাজার সঙ্গে দেখা হলো। আমাকে নিয়ে চলো। আচ্ছা বুড়ি রাজার সঙ্গে দেখা হলো। না রাজা শিকারে গিয়েছে, কাল আসতে বলেছে। আমাকে নিয়ে চলো। আয় পিছন পিছন। আমাকে উনুনে রাখো।
পিছন পিছন ওগুলি তুমি বলো আমাকে পুকুর ঘাটে ফেলে এসো। এখন আর দুটো বিল দেই চাকু আর একটা গোবর এটা দেই বুড়ি একে একে সবাই মিলে জায়গায় রেখে দিল। তারপর বুড়ি ঘুমিয়ে পড়লো। সত্যিও সেই দিনে আসলো। রোজ রোজ পান্তা খায়, আজকেও খাবো। পানা যাচ্ছে ওমাগো কিসের কাটে? তো মাছের কাটা। উড়োনা গিয়ে হাতটা ছেঁকে আসবি। ঘোড়া এগিয়ে হয়ে যাবেন ওমাগো এ তো চুলে চুল উড়োনে গিয়ে বেল উঠেছে। আমার চোখ চুলগুলো পুরো জ্বালা করছে। ফুল গাছে গিয়ে পাড়টা ঘুরে আসি। হাতে ঘুরে আসে